ইন্টারনেট হচ্ছে পৃথিবীকে ট্রুলি গ্লোবালাইজড করেছে। তো উনার বক্তব্য হচ্ছে না, ইন্টারনেটের চেয়ে বেশি বড় কাজটা করেছে টেলিগ্রাফ আবিষ্কার আরকি। আগে যেইভাবে কাপড় কাচতো, তো এই কাপড় কাচতে ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় কাচার কারণে এটা ৬ ভাগের ১ ভাগ সময় লাগে। তার বক্তব্য এটা। মহিলারা যখন কাপড় কাচতে ৬ ঘন্টার জায়গায় ১ ঘন্টা লাগছে, যখন রান্না করতে তোমার ৩ ঘন্টার জায়গায় ১ ঘন্টা লাগছে, এটা কিন্তু তোমার ইন্টারনেট হওয়ার আগেই হয়েছে এবং এটা ট্রুলি গ্লোবাল হওয়ার আগে। নো ভিসা রিকোয়ারমেন্ট, তারপরে তোমার সিটিজেনশিপ, এটা সেটা লাগবে। আগে এই ১০০-১৫০ বছর আগে এগুলো নিয়ে কেউ মাথা ঘামাইতো না। প্রত্যেক শিশুকে একটা করে ল্যাপটপ দিন। ওই বেটারা তো খাইতেই পারে না। ও তো থাকে মনে করো যে বান্দরবনের পাহাড়ে, ওর তো ইলেকট্রিসিটি নাই আরকি। When the writer is saying that the washing machine has changed the world more than the internet has, we might be called mad as well. So before we get called something crazy, please bhai explain করেন actually author এটা দিয়ে কি বুঝাইতে চাইছে এবং how is it true, like how internet is smaller than washing machine in terms of impact. এই লেখক যখন ওয়াশিং মেশিনের কথা বলেছে, উনি শুধুমাত্র ওয়াশিং মেশিনটা বোঝায় নাই। উনি ওয়াশিং মেশিন দিয়ে মডার্ন যে হাউস হোল্ড যেই সব ইকুইপমেন্টস বা টুলসগুলো রয়েছে, যেমন তোমার আয়রন মেশিন কিংবা ইলেকট্রিক স্টোভ বা তোমার গ্যাস স্টোভ, অন্যান্য ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে ঘরের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু এখন ইউজ করি যেটা টেকনোলজি রান আর কি। এবং এইটা আসলে তোমার তার যেই বক্তব্যটা হচ্ছে যে এইটা আমাদের বর্তমান সময়ে যে প্রচলিত থিওরি যেটা হচ্ছে যে, বা তত্ত্ব বা যাই বলো, প্রচারণা যেটা হচ্ছে যে ইন্টারনেট হচ্ছে পৃথিবীকে ট্রুলি গ্লোবালাইজড করেছে এবং ইন্টারনেট পৃথিবীতে একটা বর্ডারলেস ওয়ার্ল্ডের চিন্তা ভাবনা একদম বাস্তবে পরিণত করেছে এবং পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর তুমি ফ্রেজ পাবা, বাংলা এবং ইংরেজিতে দুইটাতেই পাবা। কিন্তু তার বক্তব্য হচ্ছে না, ঠিক আছে এটা করেছে, কিন্তু এর চেয়ে বেশি করেছে, এরও আরও অনেক আগে আর কি। উনি আবার একটা ম্যাথমেটিক্যাল অ্যাজাম্পশন দেওয়ার চেষ্টা করেছে। ওনার অ্যাজাম্পশনগুলো নিয়ে আমার কিছু ক্রিটিক আছে, আমি ক্রিটিকটা সবার লাস্টে বলবো, বাট তার অ্যাজাম্পশনগুলো ভেরি ইন্টারেস্টিং এবং তার যেই আর্গুমেন্টগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং। উনি বলতে যাচ্ছেন যে বর্তমান সময় যেভাবে বলে যে কী ধরনের চেঞ্জ হয়েছে, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কী করি, ইন্টারনেটের মাধ্যমে আমরা 10 সেকেন্ডে একটা চিঠি পাঠাই, তাই তো? এই তো দ্যাটস 10 সেকেন্ড বা 1 মিনিট, এটাই আর কি, এরকম লাগে। তো ওনার বক্তব্য হচ্ছে না, ইন্টারনেটের চেয়ে বেশি বড় কাজটা করেছে টেলিগ্রাফ আবিষ্কার আর কি। টেলিগ্রাফ আবিষ্কার হয়েছে কত সালে? যে ওনার বক্তব্য হচ্ছে যে যখন টেলিগ্রাফটা আবিষ্কার হলো আজকে থেকে 100-150 বছর আগে, তখন যেটা হয়েছে যে একটা চিঠি কিভাবে যেত, তখন জাহাজে করে ইউরোপ থেকে আমেরিকায় যাইতো আর কি। এখন এইটা যেতে লাগতো তোমার 9 দিন, 10 দিন, 2 সপ্তাহ পর্যন্ত লাগতো, যদি তোমার সব কিছু প্রপার মানে ঠিকঠাক হতো, কোনো ঝড় ঝাপটা না হতো বা কোনো অ্যাক্সিডেন্ট না হতো। তাহলে আমি যদি ইউরোপ থেকে একটা চিঠি লিখতাম, তুমি আমেরিকা থেকে এটা 2 সপ্তাহ পরে বা 10 দিন পরে পেতা। তার মানে এইটার একটা ইস্যু। কিন্তু যখন টেলিগ্রাফটা আবিষ্কার হলো, ইট টুক জাস্ট 3000 শব্দের একটা চিঠি লিখতে 10 মিনিট সময় লাগতেছে। তো আমরা যদি এটা ফ্যাক্টরে নিয়ে আসি, যে এটা 2500 গুণ তোমার টাইম সেভ করা শুরু করলো, জাস্ট ডিসকভারিং টেলিগ্রাফ, এটা 2500 গুণ টাইম সেভ করা শুরু করলো। ওয়ারেস এই যে তোমার 10 মিনিট লাগলো টেলিগ্রাফে 3000 শব্দ পাঠাতে, এইটা এখন পাঠাতে তোমার লাগছে ধরো 30 সেকেন্ড। তার বক্তব্য হচ্ছে কি, এতে তাহলে সেকেন্ড ওকে হোয়াটসঅ্যাপ, আমি জাস্ট মানে প্র্যাকটিক্যালটাই বললাম। আমার তো লিখতে তো আমার সময় লাগে, তাই না? বা এটা প্রসেস করতে বা টিপ দিতে তো 1 সেকেন্ড লাগে আর কি। হোয়াটসঅ্যাপ সে বলতেছে এটা যদি আমি ফ্যাক্টরি হিসেবে নিয়ে আসি, ইটস গোনা বি যে ওই 300 শব্দের টেলিগ্রাফ পাঠানোর চেয়ে এখনকার ইমেল পাঠাইতে বা ইন্টারনেটে যে প্রপার কমিউনিকেশন করতে আমাদের সময় লাগছে তোমার মোরলেস লাইক 25 গুণ কম সময় লাগছে আর কি। উনি ওই ফ্যাক্টরটাকে হিট করেছেন যে না, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজাম্পশন যে আমাদের এই মুহূর্তে সময় লাগছে সেটার চেয়ে বেশি টাইম অলরেডি সেভ করে গেছে টেলিগ্রাফের আবিষ্কার। এইটা তার একটা পয়েন্ট। এর বাইরে তিনি যেটা বলতে চেয়েছিলেন আসলে, যে ওয়াশিং মেশিনের কাজটা কি। ওয়াশিং মেশিন আগে যেইভাবে কাপড় কাচতো, তো এই কাপড় কাচতে ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় কাচার কারণে এটা 6 ভাগের 1 ভাগ সময় লাগে, তার বক্তব্য এটা। কিংবা তুমি যে মডার্ন ডে আয়রন আছে, এর আগে যে আয়রনিং সিস্টেমটা ছিল, ওই যে কয়লা টয়লা দিয়ে এটা সেটা করতো আর কি, তো ওইটার থেকে প্রায় 3 গুণ সময়, 3-1 ভাগ সময় লাগছে আর কি। এরকম প্রত্যেকটা জায়গায় তুমি ভ্যাকুয়াম ক্লিনার বলো বা ইলেকট্রিক স্টোভ বলো, প্রত্যেকটায় তুমি এখনও দেখো আমাদের দেশে দেখবা যে কিছু প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে পাহাড়ি এলাকায় মহিলাদের একটা বড় সময় শুধু চলে যায় ওয়াটার ফেচিং করার জন্য। ওই যে পাহাড়ের ঝর্ণা থেকে তারা পানি নিয়ে এসে প্রায় দিনের 4-5 ঘন্টাটা সময়টাই চলে যায় তোমার এই ইয়ার ফেচিংয়ের কারণে আর কি, জাস্ট ফেচিং ওয়াটার ফ্রম দ্য নিয়ারেস্ট ওয়াটার পয়েন্ট। এইটা কিন্তু বড় একটা ইস্যু। তো এই মহিলা বা এই লোক এই রিসোর্স যদি শুধু তোমার এই সামান্য একটা রিসোর্স গ্যাদার করার জন্য চলে যায়, তাহলে ওরা আর প্রোডাক্টিভ কী করবে? তাদের তো আর করার কিছু ছিল না। বাট দিস
kind of household equipments or tools, modern tools, they revolutionized the modern days of work system. যেমন যখন এই কাজগুলো হওয়া শুরু করলো, মহিলারা যখন কাপড় কাচতে 6 ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগছে, যখন রান্না করতে তোমার 3 ঘন্টার জায়গায় 1 ঘন্টা লাগছে, যখন তোমার অন্য সব কাজ করতে 10 ভাগের 1 ভাগ সময় লাগছে, তখন দে গেটিং আউট অফ দ্য হোম অ্যান্ড দে ওয়েন্ট টু দ্য ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং হাবগুলোতে যাচ্ছে। এখন আমাদের দেশে যেমন দেখবা মহিলারা কিন্তু তোমার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারছে। ওদের দেশেও তখন যে তোমার নেসেন্ট ইন্ডাস্ট্রিগুলো ছিল, ওই নেসেন্ট ইন্ডাস্ট্রিতে ওদের মহিলাগুলো কাজ করছে। যখন মহিলারা কাজ করছে, পুরুষরাও কাজ করছে, তখন কিন্তু তোমার ওয়ার্কিং ক্যাপাসিটি বা ওয়ার্ক ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে, প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে, তাই ইকোনমিতে একটা রেভলিউশনাইজ হয়েছে। এটা কিন্তু তোমার ইন্টারনেট হওয়ার আগে হয়েছে এবং এটা ট্রুলি গ্লোবাল হওয়ার আগে। আমরা এখন যেটা বলতে যাচ্ছি যে দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, এবং তার বক্তব্য যেটা বলছে যে এখন তুমি বিভিন্ন দেশে যাইতে গেলে বিভিন্ন ধরনের পাসপোর্টে, যেটা এর আগের চ্যাপ্টারে বললাম, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, এটা সেটা লাগবে, নো ভিসা রিকোয়ারমেন্ট, তারপরে তোমার সিটিজেনশিপ, এটা সেটা লাগবে। আগে এই 100-150 বছর আগে এগুলো নিয়ে কেউ মাথা কামাইতো না। কোনো রকমের জাহাজে চেপে উঠতো, তুমি ইংল্যান্ডে গিয়ে বসতা, তোমার কেউ বাইরে করে দেবে না। দেখবে যে এই যে আমেরিকাতে এত মানুষ গেছে, এগুলো তো শুরুর দিকে ব্রিটিশরা জোর করে পাঠাইছে, এরপরে তো নিজেই সুর করে গেছে, আর কেউ আর ফেরত দেয় নাই। এরকম অস্ট্রেলিয়া তো তাই হয়েছে। আমাদের অনেক লোকজন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক লোকজন দেখবা ইউকেতে এবং আমেরিকাতে গেছে, তখন কিন্তু এগুলো নিয়ে এত কেউ প্যারা খায় না আর কি। তাদের বক্তব্যটা হচ্ছে যে দেখো এখন আমরা যেইভাবে দাবি করছি গলা ফুলিয়ে যে না আমরা এখন ট্রুলি গ্লোবালাইজ জাস্ট বিকজ অফ ইন্টারনেট, নো, ইটস এ বুল লাই, ইটস জাস্ট আ লাই। এটা ট্রু না, এটার আগেই অনেক কিছু হয়ে গেছে। এর বাইরে তুমি যদি আরও কিছু তোমার ইয়ে করতে চাই, যে ইন্টারনেট আসার পরে ডেভেলপিং কান্ট্রিগুলোর এক ধরনের ইকোনমি ছিল, আবার ডেভেলপড কান্ট্রিগুলোর একটা ইকোনমি ছিল। দেখবার ডেভেলপড কান্ট্রিগুলোর ইকোনমিটা আগে ম্যানুফ্যাকচারিং ছিল, বড় বড় ম্যানুফ্যাকচারিং করছে, এখন এটা মোর লাইক সার্ভিস সেক্টরের দিকে টার্ন করছে আর কি। আবার যাদের একটু ইন্টারনেট অ্যাক্সেসটা কম আছে, তারা মোর কাইন্ড অফ লাইক ম্যানুফ্যাকচারিং জায়গাগুলোয় কাজ করছে। বা ডেভেলপড বা ডেভেলপিং নেশনগুলোর এই ম্যানুফ্যাকচারিং এবং তোমার এই ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর, এই দুটা নিয়ে তাদের একটা তোমার দুই ধরনের একদম ডিরেক্ট ডিভিশন আছে। এবং এইটা কিন্তু দিনে দিনে আস্তে আস্তে তোমার ইন্টারনেটের অ্যাক্সেসের কারণে আরেকটু বাড়ছে। এবং তার এই বক্তব্য হচ্ছে যে এই দিস ইজ নট দ্য প্রপার থিং, যে একটা ইকোনমি শুধু তোমার সব কিছু সার্ভিসের উপর ডিপেন্ড করবে, এইটা মানে ইজ নট আ সাস্টেনেবল সলিউশন। এটার একটা ব্যাকফায়ার করবে এবং মাঝে মধ্যেই বিভিন্ন রিসেশন আসবে, কারণ ওই সার্ভিস সেক্টরে তো অত মানুষ তুমি জোর করে ঢুকাইতে পারবে না। প্রোডাকশন মানে হচ্ছে প্রচুর মানুষ এখানে থাকবে আর কি, তারা 10,000 টাকা পাক, 20,000 টাকা পাক, খায় পরে বাঁচার মতো একটা থাকবে, তাদের হঠাৎ করে বেকারত্ব আসবে না। যেটা ইন্ডাস্ট্রিয়াল নেশনগুলোতে এখন এই জিনিসগুলো মোটামুটি তারা গুছিয়ে নিচ্ছে, কিন্তু সামনে যে কোনো ধরনের এক ধরনের একটা শক আসতে পারে। এরকম দেখবা যে তোমার এখন সারা দেশে, যেমন বাংলাদেশেও আছে বা অন্য দেশে দেখবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিদেশিরা নতুন নতুন প্রকল্প নিয়ে আসে এবং তারা মনে করে যে দে আর ডুইং এ জেনারেস গিফট টু দ্য ডেভেলপিং নেশন। তারা কি বলে যে প্রত্যেক শিশুকে একটা করে ল্যাপটপ দিন। ওই বেটারা তো খাইতেই পারে না, ও তো থাকে মনে করে যে বান্দরবনের পাহাড়ে, ও তো ইলেকট্রিসিটি নাই আর কি। তো হাজুন চ্যাং বলতেছে এই ধরনের মানে ফ্যান্সি আইডিয়া না নিয়ে এসে বরং যে শিশুটা খেতে পাচ্ছে না, পানির জল পাচ্ছে না, ওদের ওইখানে ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার করা দরকার। তাদেরকে তোমার এডুকেশন, বেসিক এডুকেশনটা আগে বেশি জরুরি। তারা স্কুলের, যাদের বাড়ির আশেপাশে স্কুল হয় বা তারা যাতে প্রপার প্রোডাকশন সিস্টেমে আসে, তাদেরকে এইটা চিন্তা করে তারপরে তাদেরকে দরকার হলে বেশি বেশি ইন্টারনেট খাওয়ানো হোক আর কি। ইন্টারনেট খাওয়াতে হবে, বাট ইট শুড বি আফটার সাম পয়েন্ট অফ টাইম। এইটাই হচ্ছে তার বক্তব্য। এর পাশাপাশি তিনি অনেকগুলো বক্তব্য বলছেন, কিন্তু আমার যেটা বলছে যে উনি যেই বক্তব্যগুলো তারা সে তুলে ধরেছে, এইটা হচ্ছে কি উনি অনেকটা মানে তার অনেকটা অ্যাসামশনটাই বেশি জোর দিয়েছেন। উনি খুব বেশি এই ক্ষেত্রে আমি দেখলাম রেফারেন্সগুলো, ব্যাক রেফারেন্সগুলো দেখার চেষ্টা করলাম, খুব বেশি স্ট্রং না। উনি যেসব রেফারেন্স দিয়েছেন এটা নিয়ে আসলে অত বেশি স্টাডি হয় নাই। উনি নিজেই কাইন্ড অফ নিজের মতো করে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে একটা আইডিয়া বের করার চেষ্টা করেছেন। তো এটাই হচ্ছে আমার ক্রিটিক, যে না ওনার প্রপোজিশন ইজ প্রপার, বাট আই থিঙ্ক দ্যাট শুড বি মোর স্টাডিড অ্যান্ড শুড বি মোর কনফার্মড। এটাই হচ্ছে আমার এইখানকার পাওয়া। তোমার যদি কোনো এখান থেকে এক্সট্রা বলার কিছু থাকে, ইফ আই মিসড এনিথিং ফ্রম দিস পয়েন্ট। আমি এখানে জাস্ট দুটো এক্সাম্পল দেব, একটা বাংলাদেশের আর একটা হচ্ছে ইউএস এর এই পয়েন্টের জন্য। It's really critically important to understand the employment in service industry. It looks really sexy. I work in the software development. I work in like, video editing, graphics, these and that. I'm really in operation management. I'm in the service sector. Just a little information. This sector is so volatile. Today I'm working for Microsoft, Google. I have prestige all over the world. Tomorrow I am fired.
Just to give information, in 2024, just in United States, 96,000 people were fired from the service industry, from the tech. And this is continuing in 2025. In 2025, already 80,000 is fired. And millions will be fired with the AI. So, যে কান্ট্রিগুলা এতদিন ধরে ফোকাস দিছে যে আমি আমার জেনারেশনকে কম্পিউটার সায়েন্স পড়াবো, প্রোগ্রামিং পড়াবো, ওরা এখন কি করবে? ভোলাটাইল। ইফ ইট ওয়াজ ম্যানুফ্যাকচারিং, এই লেভেলের মাস ফায়ারিং আপনি করতে পারতেন না, কারণ মেশিন তো চালাইতে হবে, আপনার প্রোডাকশন করতে হবে। সো দ্যাটস দ্যাট। অ্যান্ড ফর বাংলাদেশ ভাই, আপনি যেটা বললেন যে ফরেনাররা এসে বাচ্চাদেরকে ল্যাপটপ দেয়, আপনি বাইরের এক্সাম্পলটা কেন দিলেন ভাই? আমি তো বাংলাদেশের গভর্নমেন্টের এক্সাম্পলই দিই। আপনাদের যথেষ্ট পরিমাণে প্রজেক্ট আছে যে আপনার একটু আমার গভর্নমেন্ট বড় বড় মেগা প্রজেক্ট করতে হবে, আমাকে পদ্মা ব্রিজে স্পেন্ড করতে হবে, আমাকে হচ্ছে কিসের মধ্যে, ঢাকা শহরের মধ্যে ফ্লাইওভার আনতে হবে। আপনি জাস্ট চিন্তা করেন, এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা ভাই প্রথমে কনস্ট্রাকশনের সময় 5 বছর কষ্ট দিছে, কনস্ট্রাকশনের পর এখন তো সারা জীবন ধরে কষ্ট দিবে ভাই এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা। জাস্ট আমাকে বলেন, ইন হুইচ ওয়ে দিস হ্যাজ ব্রট এনি এফিসিয়েন্সি অর প্রোডাক্টিভিটি, রিডিউসিং ট্রাফিক জ্যাম? ইন নো ওয়ে। আমি বলবো না, আমি তো গভর্নমেন্টে কাজ করি, আমি গভর্নমেন্টের এগেইনস্টে কিছু বলতে যাব না আর কি, আমাকে চাকরিটা খাই দিও না, ঠিক আছে? আমি চাই গভর্নমেন্ট আমার কথা একটু শুনুক এই টাইপের প্রজেক্ট গুলো। কারণ যেই মানে জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করেন ভাই, যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা করছি কি, জাস্ট নিচের রাস্তাটাকে দোতলায় নিয়ে গেছে আর নিচের রাস্তা বন্ধ করে দিছে, সো দ্যাট মানুষ যাতে দোতলার ইউজ করে টোল দেয়, একটা প্রাইভেট কোম্পানি ইনকাম করে, আর জনগণের টাকা এটা করা। দিস ইজ এ পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রজেক্ট, যাত্রাবাড়ি। সো তার মানে আমার ট্যাক্সের টাকা ছিল ওখানে। কিন্তু কি হলো, আমি কষ্ট করি, নিচের রাস্তার কনস্ট্রাকশন হয় না, নিচের রাস্তা ইচ্ছা করে তারা মানে নোংরা করে রাখে, নিচে রাস্তা ভাঙচুর অবস্থা রাখে, কোনো টেক কেয়ার করে যাতে মানুষ টোল ইউজ করে। সো এখানেও আমাদের একটু শিখার আছে ভাই, মানে নিজেদের খালি ফরেনারদের বদনাম করে লাভ নেই। আমাদের পলিসি ক্ষেত্রেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে রিসোর্স আছে। আপনারা দেখছেন, আমরা দেখছি যে গত 6 মাসে যে পরিমাণ রেমিটাররা রেমিটেন্স পাঠাইছে, আমাদের ফরেন রিজার্ভ অলরেডি লাইক গ্রোয়িং, মানে ইটস মিরাকেল। সো যদি বাংলাদেশে ওই রিসোর্স অ্যালোকেশনটা একটু ভালোভাবে করা যায় ভাই, আমি খুবই খুশি হইতাম আর কি।